আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। স্যামসুং ইনোভা 30 সত্যিই কি 12,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন? জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটির ডিজাইন এই বাজেটের অন্যান্য সব ফোন থেকে একটু আলাদা। ফোনটি দেখতে খুবই সুন্দর। পেছনের ক্যামেরার ডিজাইনটা আইফোনের মতো করা হয়েছে। চলুন এই ফোনটির বিস্তারিত স্পেসিফিকেশন সম্বন্ধে জেনে নেওয়া যাক। প্রথমেই আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে রয়েছে 6.56 ইঞ্চিস একটি IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 720:1612 পিক্সেলস। এটি একটি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লেটির স্ক্রিন প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস। এই ডিসপ্লেটি 90 হার্টজ রিফ্রেশ রেট একটি ডিসপ্লে, যার কারণে এই স্মার্টফোনটি খুবই স্মুথভাবেই ব্যবহার করতে পারবেন। তারপর আসা যাক এই স্মার্টফোনটির ব্যাক সাইডে। এই স্মার্টফোনটির ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মেইন ক্যামেরাটি হচ্ছে 108 মেগাপিক্সেল, সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই স্মার্টফোনটির সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই স্মার্টফোনটির সামনে এবং পেছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেল এবং 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13। স্মার্টফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক T616 চিপসেট এই প্রসেসরটি, এবং জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G57 এই জিপিইউটি। এই স্মার্টফোনটি দিয়ে আপনার রেগুলার ইউজে যে কাজগুলো করার প্রয়োজন পড়ে, যেমন ইউটিউব দেখা, ফেসবুক চালানো, টুকটাক ছবি তোলা, এই কাজগুলো অনায়াসে করতে পারবেন। এই স্মার্টফোনটি 6GB র্যাম 128GB রোম এবং 8GB রোম 128GB রোম এই দুইটা স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি দিয়ে টুকটাক গেম খেলতেও পারবেন, তবে গেমিংয়ের মধ্যে এই স্মার্টফোনটি থেকে খুব বেশি কিছু আশা করা যায় না। তার কারণ অবশ্যই বুঝতেই পারছেন। স্মার্টফোনটিতে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি এবং এই ব্যাটারি চার্জ করার জন্য সাথে থাকছে একটি 18 ওয়াটের একটি USB-C টাইপ ফাস্ট চার্জার। এই স্মার্টফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। কালারগুলো হচ্ছে মিরর হোয়াইট, রিফ্লেকটিভ গ্রিন এবং স্পেস গ্রিন। এই স্মার্টফোনটির বর্তমান দাম ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলাম, ডিসক্রিপশন থেকে চেক করে নিন। চলুন এখন বলা যাক এই স্মার্টফোনটি কাদের জন্য বেস্ট। যাদের বাজেট 12,000 টাকার মধ্যে, 12,000 টাকার বেশি কোনোভাবেই না এবং স্বাভাবিক ব্যবহার করবেন, হেভি গেমিং করবেন না, তাদের জন্য এই স্মার্টফোনটি একটি বেস্ট চয়েস। কিন্তু যাদের বাজেট আরেকটু বেশি, 15-16 হাজার টাকার মতো, তাদের জন্য এর চেয়েও ভালো ডিল বাজারে আছে। 15 থেকে 16 হাজার টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলের মোবাইল প্লেলিস্ট চেক করুন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।